পেটের ভেতরে মৃত অবস্থায় ছিল। আমি এখানে আইসি, আমার ওয়াইফ অসুস্থ, ডেলিভারি হবে, এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে 8টার সময় ভর্তি করাইছি। আইসে 8টার সময় এসে দেখি কেউ নাই, তো 9টা সাড়ে 9টার সময় আইসে একজন আসে একজন আসে না, একজন আসে ডাকি যায় না, ঠিক আছে, অবহেলা করছে। পরে নার্সকে বলি তোমার দেখে আমার চিকিৎসা করতে হবে, আমার যখন মন চায় তখন আসবো। সরকারি হাসপাতাল নিয়ম ভাই, আপনারা বলেন। এখানে যাই হোক ডাকি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার দেখে তখন অক্সিজেন দিয়ে শুধু পাঠাবি না, তো অক্সিজেন সারা পাঠিয়ে দেবে, এবার তো কোনো সমস্যা নেই। মানে ওই জায়গায় গেছি সদর হাসপাতালে, প্রথমে নিচতলায় দিতে, পরে দোতলায়, পরে 4তলায়, যে বাচ্চা নাই, তোমরা ওখান থেকে তো মৃত বাচ্চা নিয়ে এসে পরে এখানে আইসি। তোমার শুনে আমার ডিউটি করতে হবে, আমার যখন মন চায় তখন আসবো, যখন মন চায় তখন ঢুকবো। এটা আমার বড় উপরে সার আছে, তার সাথে আমরা বোঝাপড়া করবো, তোমার সাথে কোনো কথা নেই, তোমরা মৃত বাচ্চা লেগে চলে যাও। তোরা আমার এটা তারা দিচ্ছে ভাই, এটা সরকারি হাসপাতালের নিয়ম কি এটা ভাই? হ্যাঁ, অবশ্যই ডাক্তার অবহেলার কারণে মারা গেছে। অবহেলা ওরা তো দেখেই না ভাই, ওরা আসে 2 মিনিট দেখে চলে যায়, ডাকি আসে না। বাচ্চা সাথে হইলে বাচ্চা খাওয়াচ্ছে, বাচ্চা আমার সামনে, বাচ্চা এখানে আমি বসা, আর 8টার সময় এসে 10 মিনিট দেরি করে আমি চলে যাই। তুমি একটু দেখো, একজন বলে তুমি একটু দেখো, আমি চলে যাই, পরে আসবো নি। এরকম নিয়ম হইলো এখানকার? কিসের? আমরা কি ডাক্তার না? আমরা কি কিছু বুঝি না? হ্যাঁ, আপনারা চুপ থাকেন। অনেক পাঠা দিচ্ছে, আমি বাচ্চা নিয়ে এসে রিপোর্ট দিচ্ছি যে আপনারা অক্সিজেন অভাবে পাঠা দিচ্ছেন সদর থেকে। আপনারা বলা আপনারা ওটা যে অ্যাকশন নেন, এখন আপনার কাজ হবে। আমরা এটি আসার সাথে সাথে সব নার্সেরা বলাছে, বড় সাহেব অভিযোগ দিছে, সব বলালে আমার সামনে দিয়ে চলে গেল। আমরা মহিলারা কিছু বলতে পারি? ওরা সবাক পাঠায় দিছে, বড় সাহেব সবাক পাঠা দিছে। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না, আমি ডিসি অফিসে জনসংখ্যা দিবসের একটা প্রোগ্রামে গেছিলাম। ওখান থেকে এসেই আমি এই যে চিল্লাচিল্লি শুনি, তারপরে শুনি এরকম একটা ঘটনা এখানে ঘটছে, সদরে পাঠানো হয়েছে, সদর হসপিটাল থেকে বলা হয়েছে অক্সিজেনের অভাবে মারা গেছে, এটুকুই। আমি এখানে এসেই চিল্লাচিল্লিটা পাইছি। জি, সাপোর্ট আছে, অক্সিজেন সাপোর্ট আছে। আচ্ছা ভাই, আমি তো বললাম আমি আসলে ঘটনার সময় ছিলামই না এখানে।